আজকের রান্নাটা এই পটল পাতা দিয়েই হবে। ভালো করে ধুয়ে নেব। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। নতুন নতুন রান্নার ভিড়ে কিন্তু পুরনো রান্নাগুলো প্রায় হারিয়েই গেছে। আজকে আমি রান্না করব একদম পুরনো দিনের একটা রান্না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আপনাদের ভালোই লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের রান্না। আজ আমি যে রান্নাটা বানাবো সেই রান্নাটা তো বিভিন্নজন বিভিন্নভাবে করে থাকেন, তবে আমরা বাড়িতে যেভাবে বানাই সেভাবেই করে দেখাবো। রান্নাটার জন্য আমি এখানে পটল পাতা বা পলতা পাতা নিয়েছি। আমাদের এদিকে দুই নামেই পরিচিত। আপনাদের ওদিকে কি নামে পরিচিত সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে যে সবজিগুলো নিয়েছি সেগুলো এখন কেটে নেব। আমি এখানে কিন্তু বেশি আলু দেবো না, একটা আলুই দিয়ে দেবো। এরকম পিস করে আলুগুলো কেটে নিয়েছি। বেগুনটাকেও একই রকম ভাবে পিস করে নেব। আমি এখানে নিয়েছি 4টে মতো নরম বীজ কলা। আর এই রান্নাটার জন্য কিন্তু বীজ কলাই লাগবে, কাঁচা কলাই কিন্তু এই রান্নাটা হবে না। কলাগুলো এখন কেটে নেব। আর এই কলার কিন্তু বীজ খুব নরম। বাকি কলাগুলো একইভাবে কেটে নেব। পটল পাতাগুলো এখন বেছে ধুয়ে তারপরে কেটে নেব। এই দেখুন, স্প্রিংয়ের মতো যেগুলো আছে সেগুলো কিন্তু বাদ দিয়ে দেব। আর এই পটল পাতা না একটু খড়খড়ে হয়, পাতাতে একটু ঘষলেই বোঝা যাবে একটু খড়খড়ে। পটল পাতার যে অনেক রকমের রান্না হয়, খেতে কিন্তু দারুণ লাগে। ভালো করে ধুয়ে নেব। পাতাগুলো এবার ডাঁটা শুদ্ধ কেটে নেব। এই ছোট ছোট কুচি করে কাটবো। এই রান্নাতে কিন্তু বিশেষ কিছু মশলা যায় না, সামান্য মশলা দিয়েই কিন্তু রান্নাটা করা যায়। আমি এখানে কিছু মশলা নিয়েছি, এগুলো বেটে নেব। 1 চা চামচ গোটা জিরে, সাদা সর্ষে 1 চা চামচ, পোস্ত 1 চা চামচ, এই তিনটেকে একসাথে বাটবো। পুরোনো দিনের এই রান্নাটা করার জন্য আমি এখানে 1 বাটি কুচো চিংড়ি নিয়েছি, চিংড়িগুলো ভেজে নেব। বেছে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। অল্প লবণ দেব। এবার ভালো করে ভেজে নেব। চিংড়িগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দেব। এবার 5 ফোড়ন দেব। একটা পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি, এখন এই কেটে রাখা পটল পাতাগুলো দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। পটল পাতা ভালো করে নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে তুলে রাখা সবজি। এরই সাথে দিয়ে দেবো বীজ কলা। পটল পাতা একটু খড়খড়ে আর শক্ত হয়, তার জন্য আগে দিয়ে নেড়ে নিয়েছি, তাতে একটু নরম হয়ে যাবে। সবজিগুলো নাড়তে নাড়তে এর মধ্যে অন্যান্য জিনিসগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেবো 1 চা চামচ, লবণ দেবো স্বাদ অনুযায়ী, 3টে চেরা কাঁচা লঙ্কা দেবো,
আবারও ভালো করে নেড়ে নেব। সবজিগুলো একটু ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা। আবারও সবজির সাথে ভালো করে মশলাগুলো নেড়ে নেব। একটু শুকনো হয়ে এসেছে, এবার সামান্য জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। সবজিগুলোকে ভালো করে নেড়ে নিয়েছি, একদম মাখো মাখো হয়ে গেছে। এবার স্বাদটাকে বাড়ানোর জন্য এর মধ্যে সামান্য চিনি দেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি। ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। সবজিগুলো নাড়তে নাড়তে বেশ কিছুটা নরম হয়েই এসেছে, এবার ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য জল দেব। চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম, এখন কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর এখানে যে পরিমাণ একটু জলীয় ভাব আছে সেটা কিন্তু এমনি ঠান্ডা হলে কমে যাবে। এবার এটাকে নামিয়ে নেব। বীজ কলা দিয়ে এরকম পটল পাতার তরকারি কিন্তু অসাধারণ লাগে খেতে। ছোট চিংড়ি, বীজ কলা আর পটল পাতা দিয়ে একটা দারুণ স্বাদের রান্না আজ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন অতি অবশ্যই কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনারা চাইলে বাড়িতেও একবার তৈরি করে নিতে পারেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।